হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের আমরা এখানে ডব্লিউবিএসএসসি গ্রুপস এবং গ্রুপ ডির উপরে মক টেস্ট নাম্বার 10কে করব। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। ক্লাসগুলো অ্যাটেন্ড না করে থাকলে প্লেলিস্ট ভিজিট করা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসগুলো তোমাদের টোটাল 40টি প্রশ্ন আছে, তার মধ্যে জিকে থেকে থাকছে 20টি প্রশ্ন, অঙ্কের 10টি এবং রিজনিংয়ের 10টি, টোটাল 40টি প্রশ্ন থাকছে। আজকের তোমাদের টার্গেট থাকছে 35। দেখা যাক কতজন তোমরা এখানে 35টি কোশ্চেন অ্যান্সার করতে পারো। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, ক্লাসটাকে একটু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক না করলে অবশ্যই একটু লাইক করে দেবে। দেখো, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার বর্ণিত আছে। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার কত নম্বর ধারায় বর্ণিত আছে? একদম তোমাদের যে নতুন সিলেবাস দেওয়া আছে, নতুন সিলেবাসে যে সমস্ত টপিকগুলো আছে প্রতিটা টপিক থেকে চেষ্টা করেছি প্রশ্ন নেওয়ার। তো এই যে শিক্ষা ও সংস্কৃতি, এটি কি মৌলিক অধিকারের মধ্যে চলে আসে। মৌলিক অধিকার 12 থেকে 35-এর মধ্যে আছে, পার্ট নাম্বার 3-তে আছে, এবং এটি 29 এবং 30-এর মধ্যে আছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। তো এখানে অ্যান্সার অপশান এ। নেক্সট, ভারতের পিডাব্লিউডি এর প্রতিষ্ঠা কে করেন? পিডাব্লিউডি লর্ড ডালহৌসি। ভারতের রেল ব্যবস্থা উনি করেছিলেন লর্ড ডালহৌসি, সত্যবিপ্লব নীতি প্রয়োগ করেন। এই পিডাব্লিউডি ইনি 1854-এ প্রতিষ্ঠা করেন। পূর্ণ স্বরাজের ঘোষণা হয় কংগ্রেসের কোন অধিবেশনে? কংগ্রেসের অধিবেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয়ে থাকে। তো লাহোর অধিবেশন 1929, লাহোর অধিবেশন 1929-এ ঘোষণা হয়েছিল পূর্ণ স্বরাজের। সংবিধানের ড্যাশের অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে? কত ধারার অধীনে? 23 নম্বর ধারার অধীনে। সংবিধানের 23 নম্বর ধারার অধীনে মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালানি। সুচেতা কৃপালানি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে চালু হয়েছে। 2014 28শে আগস্ট। দ্য স্টেরি নাইট চিত্রটি কে অঙ্কন করে? দ্য স্টেরি নাইট এই চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ ইনি এই চিত্রটি অঙ্কন করেছেন। ব্যাস সম্মান প্রদান করে কোন সংস্থা? ব্যাস সম্মান সাহিত্যে দেওয়া হয়। রামবিলাস শর্মা প্রথম পেয়েছিলেন 1991-এ। এটি দেয় কে বিড়লা ফাউন্ডেশন। কে বিড়লা ফাউন্ডেশন প্রদান করে ব্যাস সম্মান। নিচের কোনটি সঠিক নয়? কীর্তন, এটি পশ্চিমবঙ্গে দেখা যায় কীর্তন। তামাশা মহারাষ্ট্রে ঠিক আছে। দান্ডিয়া হ্যাঁ গুজরাট ঠিক আছে। এখানে রাসলীলাটা হবে না, রাসলীলা হরিয়ানার হবে না, রাসলীলা হয় উত্তরপ্রদেশে। তো এখানে সঠিক নয়, অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, ক্রীড়াক্ষেত্রে কে পেইলি এক্সপ্রেস উপাধি পেয়েছে? ক্রীড়াক্ষেত্রে পেইলি এক্সপ্রেস এই উপাধি পেয়েছে পিটি উষা। ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? জানাবে কমেন্ট করে। নেক্সট, মেরি কুরি কোন মৌলটি আবিষ্কার করেন? রেডিয়াম পোলোনিয়াম, মেরি কুরি। অ্যান্সার অপশন বি, রেডিয়াম। নেক্সট, যোগ বা গেরোসোপ্পা জলপ্রপাত অন্য কী নামে পরিচিত? এটি যোগ জলপ্রপাত, গেরোসোপ্পা জলপ্রপাত নামেও পরিচিত। এছাড়াও আরও একটি নাম আছে, সেটি হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী জলপ্রপাত। যোগ জলপ্রপাত ইম্পর্টেন্ট, কোথায় আছে? কর্ণাটকে আছে, সরবতী নদীর উপরে আছে। ভারতের বৃহত্তম জলপ্রপাত তো কর্ণাটকে অবস্থিত, কী নাম? কঞ্চিকল। iOS হলো এক প্রকার কি? এটি অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? iOS এটি একটি অপারেটিং সিস্টেম, আইফোন অপারেটিং সিস্টেম। এখানে iOS এটি অপারেটিং সিস্টেম, অ্যান্সার অপশান এ। নেক্সট, ভারতের কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কফি গবেষণা কেন্দ্র কর্ণাটকে আছে, কর্ণাটকের চিকমাগালুর জেলায়। তো চিকমাগালুর, অ্যান্সার অপশন ডি। মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে কারা লাভবান হয়? তো
তো মুদ্রাস্ফীতি পরিস্থিতিতে এখানকার মধ্যে আমাদের উদ্যোক্তা লাভবান হবে, উদ্যোক্তা অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নিচের কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু। 365 MS এক্সেল ওয়ার্ড বুক বন্ধ করার শর্টকাট কি? কম্পিউটারের প্রশ্ন। খোলা অবস্থায় যদি থাকে তাহলে এটি বন্ধ করার শর্টকাট CTRL প্লাস W। CTRL প্লাস W। নেক্সট, NEP 2020 এ কত বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয়? তো NEP 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষা যে শুরু হবে, যে কাঠামোটা, সেই কাঠামোটা কি? নতুন একে যে কাঠামো সেটা কি 5+3+4 সে অনুযায়ী 3 বছর, 3 বছর বয়স থেকে শুরু হবে, 3 বছর বয়স থেকে শুরু হবে। নেক্সট, হেলিকপ্টার কে আবিষ্কার করেছে? হেলিকপ্টার ইগর সিকোরস্কি। ইগর সিকোরস্কি ইনি হেলিকপ্টার আবিষ্কার করেছেন। অ্যান্সার অপশন এ। নেক্সট, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা। মিথাইল আইসোসায়ানাইড গ্যাস এখানে নির্গত হয়েছিল কত? 1984। 1984 এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন এ। আমাদের জিকে পার্ট শেষ হলো। জিকে পার্টে 20টির মধ্যে কয়টা অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকেই কিন্তু জানাবে। আজকের অঙ্কের প্রথম প্রশ্ন আছে, যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9-এর 35। প্রকৃত ভগ্নাংশটি কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রকৃত ভগ্নাংশটা ধরে নাও x/y। এবার এই যে x, এটাকে কত বৃদ্ধি করা হচ্ছে? 200% বৃদ্ধি করা হচ্ছে। তো এটা যদি 100% থাকে, তার থেকে কি 200% বৃদ্ধি হচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি এটি 300%। 300% কেন করছি? টোটাল ধরে নিচ্ছি এই যে এক্সটা কি, এক্সটার ভ্যালু হলো 100%-এর ভ্যালু। এই 100% থেকে আরও 200% বৃদ্ধি করা হচ্ছে, মানে কি 300%, মানে 300x এই বৃদ্ধি করার পর। এবার হর যেটা আছে, হরকে কি 150 করা হচ্ছে, 150 বৃদ্ধি হচ্ছে। তো হর 100%, ওয়াইয়ের ভ্যালুটা 100%, একে আরও যদি 150 বৃদ্ধি করা হয় তাহলে কত হয়ে যাবে? 250, মানে 250। ওয়াই হলে কত হচ্ছে? 9/35। 9/35। এখান থেকে এবার কাটাকাটি করে শুধু এক্স এবং ওয়াইয়ের মানটা শুধু বের করে নিয়ে আসো। 0-এর সঙ্গে 0 কাটো, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 5 দিয়ে কাটলে 5×6 = 30, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, 3 দিয়ে কাটলে 3×3 = 9, 5 দিয়ে এটাকে কাটলে 5×7 = 35। তাহলে কি পড়ে থাকলো? x/y। এটা সমান সমান কি, এখানে উপরে আছে 3, নিচে এটা কি 7, এবং এখানে দেখো একটা এই যে 2 আছে এখানে, তাহলে দুইটা এখানে কি গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে? 7 × 2 = 14। আর x/yটাই কি আমাদের প্রকৃত ভগ্নাংশ, x/yটাই আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কত হয়ে যাবে? 3-এর 14। 3/14 উত্তর, উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয়, তবে ওই সমপরিমাণ, এটা মাথায় রাখবে যে সমপরিমাণ খাদ্য চলবে, সেই সেম খাদ্য কোনো পরিবর্তন হচ্ছে না, সেম খাদ্য কতদিন চলবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে 550 জন যে খাবার ছিল, সেই খাবারটা কতদিন চলতো? 28 দিন চলতো। 28 দিন চলতো, 28 দিন খাবার মজুদ, 28 দিনের জন্য খাবার মজুদ ছিল, মানে 28 দিন চলতো এখান থেকে। এইবার এই যে আরও কত, যদি এই ত্রাণ শিবিরে আরও যদি 150 জন লোক এসে যুক্ত হয়, তাহলে 150 জন যদি লোক যুক্ত হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? 550, 600, 700 জন। যদি 700 জন যদি লোক হয়ে যায়, তাহলে ওই সেম খাবার, খাবারের কোনো পরিবর্তন হচ্ছে না, সেম খাবার সমপরিমাণ খাদ্য চলবে। কী চলবে? কত দিন চলবে? তাহলে দিনটাই আমাদের নির্ণয় করতে হবে, সেই দিনটাকে আমি ধরে নিচ্ছি এক্স দিন চলবে। সমপরিমাণ যেহেতু খাবারের যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে কি এক্স দিন চলবে। এবার আবারও এখানে কাটাকাটি করে এক্সের মান বের করে উত্তর বেরিয়ে চলে আসবে। 0-এর সঙ্গে 0 কাটো, 7 দিয়ে কাটলে 7×10 = 70, 7 দিয়ে কাটলে 4×7 = 28, 5 দিয়ে কাটলে 5×2 = 10, 5 দিয়ে কাটলে 5×11 = 55, 2 দিয়ে কাটলে 2×2 = 4। তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত? 22 দিন।
তাহলে কি 22 দিন চলবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কিছু পরিমাণ মূলধন, তো মূলধনটা আমি জানি না, প্রিন্সিপাল মূলধন হয়, তো এক্স পরিমাণ মূলধন ধরছি, এক্স টাকা মূলধন। কি হচ্ছে সুদে, সরল সুদে 4 বছরে, তাহলে টাইমটা কত, 4 বছরে। কি হচ্ছে 4 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে মানে কি অ্যামাউন্টে পরিণত হচ্ছে। অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটা হলো গিয়ে সুদ প্লাস আসল, তাহলে অ্যামাউন্টটা হচ্ছে কত 2x। তাহলে এখান থেকে আই সুদটা কত, সুদ সমান সমান সবসময় হয় এ মাইনাস, মানে অ্যামাউন্ট সুদ আসল থেকে আসলকে বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাহলে এখানে 2x মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কত হয়ে যাবে এক্স, সুদটা বেরিয়ে আসলো এক্স। এবার আই ইজিক্যালস টু পি আর টি বাই 100 ফর্মুলায় ফেলে দাও, তো আয়ের মানটা কত এক্স, পি কত এক্স, আর কত জানি না, নির্ণয় করে নিই। টি কত 4 বছর, ডিভাইড বাই 100, এই যে টি ছিল 4 বছর। তো এক্স এক্স কাটলো, এটা কেটে এটা আসলো 25, তাহলে রেট অফ ইন্টারেস্টটা আসলো কত, রেট অফ ইন্টারেস্টটা আসলো 25%। এটা কিন্তু আমাদের বের করতে বলা হয়নি, বলা হয়েছে যে কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। তো আবারও সেই প্রিন্সিপালটা কত, প্রিন্সিপালটা এক্স টাকা। এবার কি বলেছে কত বছরে 8 গুণ হবে, মানে অ্যামাউন্টটা হবে কত 8x, অ্যামাউন্টটা হবে 8x। তাহলে 8 বছরের সুদ কত হবে, 8 বছরের সুদ আই ইজিক্যালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 8x মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কত 7x। আবারও এখানে দ্বিতীয় ক্ষেত্র আই ইজিক্যালস টু পি আর টি বাই 100কে অ্যাপ্লাই করি, তাহলে কি 7x, এটা ইজিক্যালস টু প্রিন্সিপালটা কত এক্স, আর কিন্তু এবার আমরা বের করে ফেলেছি, এই যে দেখো আর কত 25%, তাহলে আরটা এখানে লিখে দেবো 25%। এইবার আমাদের বের করতে হবে কি, টাইমটাকে বের করতে হবে, এখানে টাইমটা দেওয়া নেই, টাইমটা আমাদের বের করতে হবে টি বাই 100। এক্সের সঙ্গে এক্স কাটলো, 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100, তাহলে টি 4 7টা কত আসবে 28, টাইমটা কত হবে 28 বছর। তো 28 বছর এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্রিকের মাধ্যমেও করতে পারি, কিন্তু বেসিকগুলো আগে জানা খুবই জরুরি। বেসিক জানা থাকলে অনেক সময় একটু ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তোমরা কিন্তু বের করে নিতে পারবে। দেখো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন, মানে মোট নম্বরের 40% পেলে একজন পাস করে যাবে, মানে উত্তীর্ণ হয়ে যাবে। একজন ছাত্র কি করেছে 265 নাম্বার পেয়ে সে 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে, মানে 265 নাম্বার পেয়েছে কিন্তু পাওয়ার পরেও সে ফেল করেছে, কত নম্বরে ফেল করেছে 55 নম্বরে, মানে আরও যদি সে 55 নম্বর পেয়ে যেত তাহলে সে কী করতো, পাস হয়ে যেত। এবার উক্ত পরীক্ষায় মোট নম্বর কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে দেখো, যে ছাত্রটা ছিল, ছাত্রটা কী করেছে 265 নাম্বার পেয়েছে এবং 55 নাম্বারের জন্য সে মানে 5 নম্বর থেকে 55 নম্বর কম পেয়েছে, মানে কি এর সঙ্গে যদি আরও 55 সে পেয়ে যেত তাহলে সে পাস হয়ে যেত, মিনিমাম পাসিং মার্কে পাস হয়ে যেত। তো এখানে যোগ করে নাও, যোগ করলে কত আসবে 320, 320টা এটা কি মিনিমাম পাস মার্ক, মানে পাস করতে গেলে 320 নাম্বার প্রয়োজন। এইবার এই যে দেখো পাস করার জন্য আবার কি বলেছে যে 40%ও নাম্বার প্রয়োজন, তাহলে 40%-এর ভ্যালুটাই কত আমাদের, এই যে 40% এর ভ্যালুটাই কত আমাদের 320 সঙ্গে সমান। তাহলে 100%-এর ভ্যালু বের করে নাও, 100% কি আমাদের টোটাল মোট নাম্বার, তাহলে মোট নাম্বারটা পেয়ে যাবো আমরা 320 ডিভাইড বাই 40 ইন্টু 100, কাটাকাটি কত 4 8 32, মানে 800 নম্বর। তো পরীক্ষাটা কত নম্বরের মধ্যে 800 নম্বরের মধ্যে, অ্যান্সার অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ ও বি একটি কাজটি একসঙ্গে করলে সময় লাগে 8 দিন, যদি বি একা কাজটি করতে চায় তাহলে তার কতদিন সময় লাগবে। তাহলে এ সময় লাগছে কত 12 দিনে পুরো কাজটি করে, তাহলে একদিনে কত অংশ করে কাজ করে, 1/12 অংশ করে একদিনে কাজ করে। যখন এ প্লাস বি একসঙ্গে করবে তখন তারা কতদিনে কমপ্লিট করে ফেলবে, 8 দিনে কমপ্লিট করে ফেলবে। তাহলে এ প্লাস বি যদি প্রতিদিন কত অংশ করে কাজ করবে, 1/8 অংশ করে কাজ করবে। এটাকে ইকুয়েশন নাম দাও 1, এটাকে নাম দাও 2। এবার কি করবে 2 - 1 করে দাও, 2 - 1 করে দাও, তা 2 - 1, 1 - 2 করলে মাইনাস বি আসবে, তাহলে তো হবে না, 2 - 1 করে দেবো।
তাহলে কারণ আমার কাকে বের করতে হবে, বি একা কাজটি কতদিনে করবে, তাহলে বি একা কাজটি প্রতিদিন কত অংশ করে, একদিনে কত অংশ কাজ করবে, 2 নম্বর ইকুয়েশন মাইনাস 1 নম্বর ইকুয়েশন করো, তাহলে এখানে কি আসবে 1 এর 8 মাইনাস 1 এর 12, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হবে, লসাগু কত হবে 24, 3 8 24, 12 2 24, তার মানে 1 এর 24। তাহলে বি প্রতিদিন 1 এর 24 অংশ করে কাজ করে, তাহলে পুরো কাজটা মানে এক অংশ কাজ করতে কতদিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে। এক অংশ কাজ মানে কি, এক অংশ কাজ মানে হলো গিয়ে টোটাল কাজ, তাহলে টোটাল কাজটা করতে সময় লাগবে কত, 24 দিন। 24 দিন এখান থেকে উত্তর, মানে 1/, যেটা আসবে সেটা ওটাই দিন আমাদের কত, 24 দিন। অ্যান্সার অপশান ডি। নেক্সট, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টা ব্যবধানে তারা কতবার একসঙ্গে বাজবে। আচ্ছা দেখো, প্রথমত তারা 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড পরপর বাজছে, তাহলে পুনরায় সেকেন্ড আবার পরে এরা কতক্ষণ পরে আবার বাজবে, কতক্ষণ পরে, তাহলে এদের মধ্যে আমরা লসাগু নিয়ে নেব। 2 দিয়ে দাও, 9 3 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার একবার 2 দিয়ে দাও, 9 3 2 1 2, 5 2 দুগুণে 4, এবার কত 3 দিয়ে, 3 3 9, 3 1 3, 5 2, আর যাবে না, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 100, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360, 360 কি 360 সেকেন্ড, 360 সেকেন্ড পর পর যেটা আছে এরা রিপিটেডলি বাজতে থাকবে, কত 360 যে ইউনিট সেকেন্ড আছে, 360 সেকেন্ড পর এরা রিপিটেডলি বাজতে থাকবে। এবার আমাদের বলেছে যে 1 ঘন্টায় কতবার বাজবে, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড হয়, কত সেকেন্ডে 1 ঘন্টা হয়, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 1 ঘন্টার ব্যবধানে বলেছে, 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, আর প্রতি 360 সেকেন্ড পর আবার বাজতে থাকে, এরা রিপিটেডলি বাজবে। তাহলে এখানে কি ভাগ করে দেবো 360 দিয়ে, তাহলে কতবার বাজবে পেয়ে যাবো আমরা। তো এটার সঙ্গে এটা কাটো, 36 দিয়ে কাটলে 1010, মানে 10 বার। তাহলে 1 ঘন্টায় তারা 10 বার একসঙ্গে বাজবে। কতবার একসঙ্গে বাজবে, 10 বার। তো উত্তর হয়ে যাবে 10, উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শচীন তেন্ডুলকারের 11 ইনিংসে একটি নির্দিষ্ট রান রয়েছে, 12তম ইনিংসে যদি 120 রান করে তাহলে তার গড় 5 বৃদ্ধি পায়, নতুন গড় কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 11তম ইনিংসে একটা নির্দিষ্ট রান আছে, 11তম ইনিংসে পর্যন্ত তার গড় ধরে নিচ্ছি এক্স, তাহলে 11তম ইনিংস পর্যন্ত তাহলে তার রান কত 11x, এটা হয়ে গেল 11তম ইনিংস পর্যন্ত রান। এবার 12তম ইনিংসে এসে কী হচ্ছে, 12তম ইনিংসে এসে 12তম ইনিংসে তার গড় বৃদ্ধি পাচ্ছে কত 5, তো 12তম ইনিংস পর্যন্ত তার গড় ধরে নিচ্ছি x+5, তো 12তম ইনিংস পর্যন্ত তার রান কত, তাহলে 12x+5, এটা তার মোট রান। এইবার এই দুটো যে রানের ডিফারেন্স, মানে 11তম ইনিংস পর্যন্ত তার যত রান ছিল, 12তম ইনিংস পর্যন্ত যে যত রান হয়েছে, এই দুটো রানের ডিফারেন্স কত 120 রান, কারণ 12তম ইনিংসে সে কত 120 রান করেছে। এইভাবে ভাবো অথবা অন্যভাবে ভাবতে পারো, দেখো 11তম ইনিংস পর্যন্ত তার রান কত ছিল, এটা ছিল তার 11তম ইনিংস পর্যন্ত মোট রান। এবার 12তম ইনিংসে সে কত করেছে 120 রান করেছে, করার ফলে তার মোট রান কত হচ্ছে, মোট রান এসে দাঁড়িয়েছে কত, এটা তার মোট রান এসে দাঁড়িয়েছে না কি, এটাই তো তার মোট রান এসে দাঁড়িয়েছে কত 12, কারণ এখানে 5 যেহেতু বৃদ্ধি পেয়েছে, তো 5 বৃদ্ধি পাওয়ার পর ডাইরেক্ট কি সমষ্টিটা করে নিয়েছি, এততম রান হয়ে গেছে, এত রান। এই এবার এখান থেকে আবার ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে বের করো, তো 12x, 11x এদিকে যদি পার করে দিই তাহলে x, এদিকে যদি করি তাহলে এটা 120, 5 বারং 60 -60, তাহলে x এর ভ্যালুটা আসলো কত 60, x এর ভ্যালুটা কি আসলো তার 60, তার মানে 11তম ইনিংস পর্যন্ত তার গড় কত ছিল 60, 11তম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল কত 60, কিন্তু আমাদের চাওয়া হয়েছে যে তার নতুন গড় কত, তাহলে নতুন গড় মানে কি 12তম ইনিংসে,
12তম ইনিংসে তার গড় কী হয়েছে, গড় 5 বৃদ্ধি পেয়েছে, মানে x+5, মানে এক্সের ভ্যালু এখানে পুট করতে হবে, পুট করলে 60+5 মানে 65। এই জায়গাটাই কিন্তু গুলিয়ে ফেলবে, দেখবে যে 60 এসছে 60 উত্তর করে চলে আসবে। কিন্তু আমাদের চা হয়েছে কি দেখো, নতুন গড় কত। নতুন গড় মানে কি, নতুন গড় মানে কি, সে লাস্ট যে ম্যাচ খেলেছে, তো লাস্ট ম্যাচ কোনটা খেলেছে, 12তম ইনিংস খেলেছে, তো 12তম ইনিংসের গড় কত চাওয়া হয়েছে। তো এখানে অ্যান্সার অপশন ডি। নেক্সট, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। সিম্পল, জাস্ট স্পিড দেওয়া আছে 36 কিলোমিটার, কিলোমিটারকে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করে দাও, এটা কাটলে 18 দুগুণে 36, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে টেলিগ্রাম এটা হয়ে গেল কি স্পিড, আর ডিস্টেন্সটা কি, একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করেছে, তো ট্রেনের দৈর্ঘ্যটাই কি ডিস্টেন্সটা কত তাহলে 100 মিটার। এখানে টাইম কত লাগবে তাহলে, টাইম ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, এই 0-র সঙ্গে 0 কাটো, তাহলে কত 10 সেকেন্ড। 10 সেকেন্ড এখান থেকে উত্তর অপশান সি। নেক্সট, বাবার বয়স মেয়ের 4 গুণ, যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন সেটা নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন দেখো। প্রথমত কি বলেছে, বাবার বয়স মেয়ের 4 গুণ, তো বাবার বয়সটা কি মেয়ের 4 গুণ, তাহলে মেয়ের বয়সটা ধরে নিও আগে, মেয়ের বয়স ডটার বয়স এক্স, বাবার বয়স কত তাহলে 4x। এবার কি বলেছে যে 5 বছর পরে, 5 বছর পর কী হবে, মেয়ের বয়স হয়ে যাবে x+5, বাবার বয়স কত হয়ে যাবে 4x+5, এটি 5 বছর পরে। 5 বছর পরে কি হচ্ছে, যদি 5 বছর পর তার বয়স মানে কি বাবার বয়স, তাহলে বাবার বয়স 4x+5, বাবার বয়স কি হয়ে যাচ্ছে মেয়ের বয়সের 3 গুণ যদি হয়, তাহলে কার বয়সের 3 গুণ, মেয়ের, তাহলে মেয়ের বয়সটা কত, 5 বছর পরে মেয়ের বয়স তো x+5, তাহলে এর কত 3 গুণ, এই যে 3 গুণ যদি হয়, তাহলে আমাদের বের করতে হবে যে আরও 5 বছর পরে, তাহলে আরও 5 বছর পরে বের হচ্ছে, এখান থেকে আমরা এক্সের ভ্যালুটাকে বের করে নিই আগে। তাহলে এখানে কি 4x, এখান থেকে 3xকে এই পার করে দিচ্ছি, তাহলে এখানে কত চলে আসবে x, এদিকে কত আসবে 3×5 = 15, মাইনাস এদিকের 5টা এদিকে মাইনাস করে নিলে কত আসবে 10। তাহলে এই যে এটা কি 5 বছর পরের ভ্যালু, তাহলে 5 বছর পরে মেয়ের বয়স কত হবে, এটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কত হবে 15, এক্সের ভ্যালু যদি পুট করি x সমান কত 10 এসছে, তাহলে x 10 + 5 15, আর বাবার বয়স কত হবে 40 + 5 মানে কত 45। এই এটা কি বয়স, এদের 5 বছর পরে বয়স, বর্তমান থেকে 5 বছর পরে বয়স। এবার প্রশ্নটা ছিল আমাদের, তবে আরও 5 বছর পরে, তাহলে এরও আরও 5 বছর পরে, মেয়ের বয়সটা কত হবে 20 বছর, ফাদারের বয়সটা কত হবে 50 বছর। এরও এত বছর পরে তার মেয়ের বয়সের কত গুণ হবে, এটাও চাওয়া হয়নি, চাওয়া হয়েছে মেয়ের বয়সের কত গুণ হবে। তো মেয়ের বয়সের কত গুণ, বাবা এবার কীভাবে বের করবে, 50 দিয়ে 50কে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত গুণটা পেয়ে যাবো আমরা এখান থেকে। তো এটার সঙ্গে এটা কাটলো, এটা আসবে কত 2.5 গুণ। দেখো মেয়ের বয়স কত 40, 20 ডবল কত 40 এবং 10, তাহলে কি 2.5 গুণ, কত গুণ হবে 2.5 গুণ হবে। অ্যান্সার হবে অপশান ডি, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মান নির্ণয় করতে হবে, 1 - 1 = 3, 1 - 1 = 4, 1 - 1 = 5 করে ডট 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 করে এভাবে চলছে। তো প্রথমে এটাকে শুধু একটু সিম্পলিফাই করে দিচ্ছি তোমাদের, দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি বেরিয়ে আসবে, এটাকে সিম্পলিফাই করলে এখানে আসবে কি 3 - 1 ডিভাইড বাই 3 ইকুয়াল টু কত 2/3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি 4 - 1 মানে কত গুণ 3-এর 4। এরপরে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 5-এ 5, 5 - 1 মানে কত 4-এর 5। এরপরে কি আসবে 5-এর 6, এরপরে কি এভাবে চলতে থাকবে। দেখো উপরে সিরিজ 2 3 4 5, নিচে 3 4 5 6 করে চলতে থাকবে, চলতে লাস্টে এখানে কত 99 মানে এটা 98,
বাই 99 এবং লাস্টেরটা কত আসবে 99/100। এবারে দেখো কাটাকাটি, এইটা দিয়ে কাটবে এইটা, এইটা দিয়ে কাটবে এইটা, এইটা, এইটা সব কেটে যাবে এইভাবে। কাটতে কাটতে এখানে মনে রাখবে যদি উপর দিক থেকে নিচের দিক থেকে যদি কাটা শুরু করো, এখানে যদি নিচের দিক থেকে কাটা শুরু করো তাহলে এখানে উপরে গিয়ে কাটা শেষ হবে। এইখানে কাটাকাটি যদি উপরের দিক থেকে শুরু হয়, অন্য কোনো এই কোশ্চেনটাকে একটু যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে উপরের দিক থেকে হয়তো কাটাকাটি শুরু হতে পারে। যদি উপরের দিক থেকে কাটাকাটি শুরু হয় তাহলে এখানে এসে নিচে শেষ হবে, এটা শুধু মনে রাখবে। তাহলে সব কাটবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি এখানকার উপরেরটা এবং এখানকার লাস্টেরটা। ঠিক একই জিনিস যদি নিচের দিক থেকে উপরের দিক থেকে যদি কাটাকাটি শুরু হয়, এখানে নিচেরটা থাকবে, এখানে উপরেরটা থাকবে, মনে রাখবে এটা। তাহলে পড়ে থাকবে কে 2/10, 2/100, 2/100 মানে কত 1/50। তাহলে উত্তরটা হয়ে যাবে 1/50, অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। অঙ্কের এই 10টির মধ্যে কয়টা পেরেছো? আজকের রিজনিং ক্লাসের ফার্স্ট কোশ্চেন সিরিজের পরে 9, 20, 33, 48, কোশ্চেন মার্ক 84, 105। দেখতে পাচ্ছ ধীরে ধীরে কি বাড়ছে, ধীরে ধীরে বাড়লে কি হয়, অ্যাডিশন হয়, কোথাও না কোথাও অ্যাডিশন হয়। দেখো এখানে 9 থেকে কি এসছে 20, কত প্লাস হয়েছে দেখো, 9-এর সঙ্গে যদি 11 যোগ করি 20 হয়ে যাবে। 20 থেকে কত 33, কত প্লাস 13, 33-এর থেকে 48 প্লাস কত 15 প্লাস করলে 48। এবার পরেরটা কত হবে দেখো, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো পরপর বিজোড় না, 11 পরে বিজোড়ের সংখ্যা 13, 13 পরে বিজোড়ের সংখ্যা কত 15, 15 পরে বিজোড়ের সংখ্যা কত 17, 17কে যোগ করে দেখি, 17 যোগ করলে 8 সাথে 15, 5 হাতে 1, 65। তাহলে 17 পরের বিজোড় সংখ্যাটা কত হয় 19, 19কে যোগ করে দেখো 84 আসছে কিনা, দেখি 9 এবং 5 4 এবং 8 84। ঠিক এর পরেরটা কত হবে তাহলে 21 যোগ করবো এর সঙ্গে, এরপরে বিজোড় কি 21, দেখো যোগ করলে আসে 105, মিলে গেছে। তাহলে কি এই যে কোশ্চিন মার্ক, এই কোশ্চিন মার্কে হবে কত 65, 65, এখান থেকে 65 উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট কফিন, আচ্ছা কফি, ক্যাফিন, টোবাকো কি? কফিতে ক্যাফিন থাকে, টোবাকো তো কি থাকে নিকোটিন থাকে, ট্যানিন থাকে, অ্যালেক্সিন নাকি নোভোকাইন, তো কি থাকে টোবাকো নিকোটিন, নিকোটিন থাকে টোবাকোতে, তামাকে। নেক্সট সিরিজটি সম্পূর্ণ করতে হবে, ইজি সিরিজ একবারে। এ করো বি, এ বি, এ এ এ বি বি বি, এ এ এ বি বি বি, কি কি বসলাম এ বি এ বি এ বি এ বি, দেখো এ বি এ বি কোনটাতে আছে অপশন সিতে, অপশন সি এখান থেকে অ্যান্সার। নেক্সট গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র, গোবিন্দের সহিত, আচ্ছা গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। ফ্যামিলি ট্রি রাখবো আমরা। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, তাহলে কে বলছে গোপাল কথাটা বলছে, এর বাবা, এর বাবা মানে কি গোপাল বলছে মানে কার বাবা গোবিন্দর বাবা, তাহলে এই যে গোবিন্দ, গোবিন্দর বাবা, এর বাবা, এটা হয়ে গেল গোবিন্দের বাবা। তাহলে গোবিন্দের বাবা হলো আমার, আমার মানে কার, আমার মানে গোপাল, যে গোপাল আমার বাবার, আমার বাবার একমাত্র পুত্র, আমার বাবার একমাত্র পুত্র কে, গোপালের বাবার একমাত্র পুত্র কে হবে গোপাল নিজেই। তাহলে এই পার্সনটা এবং এই পার্সনটা সেম পার্সন, তাহলে ছবি দুটোকে যদি মার্চ করি তাহলে কি আসবে, এইখানটায় গোপাল হয়ে যাবে, এটা হয়ে যাবে গোপালের বাবা। এই ছবি দুটোকে মার্চ করলাম। এবার দেখো গোপালের সহিত, এটাই কিন্তু ইন্টারেস্টিং এখানকার, গোপালের সহিত গোপালের সঙ্গে গোবিন্দের, গোবিন্দের কি সম্পর্ক, যে গোপালের সঙ্গে গোবিন্দের কি সম্পর্ক, তাহলে গোপালের সঙ্গে গোবিন্দের কে হয়ে যাবে, গোবিন্দের কে গোপাল, দেখো অপশানে কিন্তু দুটো আছে, ছেলে আছে বাবা আছে, এখানে একটু ভুল হয়ে গেলে কিন্তু ল্যাঙ্গুয়েজ পড়তে একটু ভুল হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যায় প্রশ্নটার উত্তর। দেখো গোপালের সহিত গোপালের সঙ্গে, এই যে গোপালের সঙ্গে কার সঙ্গে গোপালের সঙ্গে, তোমার সঙ্গে, তোমার সঙ্গে গোপালের সঙ্গে গোবিন্দের, তোমার একটা বা
এর তোমার ছেলের সম্পর্ক কী? তাহলে কি এখানে এই যে গোপালের সঙ্গে এর সহিত সম্পর্ক এর বাবা হয়, গোপালটা কে হয়ে যাবে? গোবিন্দের বাবা হবে। তাহলে উত্তরটা হবে কিন্তু বাবা, উত্তরটা হবে বাবা, অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? আলাদা কোনটি? জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, নিউজিল্যান্ড। কি আলাদা? নিউজিল্যান্ড আলাদা কেন? কারণ এগুলো সবগুলো এশিয়া মহাদেশের। ভারত, শ্রীলঙ্কা, জাপান সব কি আমাদের এশিয়া মহাদেশের। নেক্সট, কোনো নির্দিষ্ট কোটেক ভাষায় টি কে 20 হিসেবে লেখা হয় TAX, TAX ট্যাক্স কে লেখা হচ্ছে কি 20, আচ্ছা 20124। এবার দেখো এই যে 20124 এসছে, যারা তোমরা অক্ষরের পজিশন জানো, তোমরা জানো যে টি কত নম্বর অক্ষর, এ 1 নম্বর, বি 2 নম্বর, এরকম করে যদি যাই তাহলে টি আমাদের 20 নম্বর অক্ষর, এ আমাদের কি 1 নম্বর অক্ষর, এক্স আমাদের কি 24 নম্বর অক্ষর। একইভাবে এই যে এক্স ই আর ও এটাও আছে, এক্স আমাদের 24 নম্বরে থাকে, ই আমাদের 5 নম্বরে থাকে, আর আমাদের 18 নম্বরে থাকে, ও আমাদের 15 নম্বরে থাকে, এবং এই নাম্বারগুলোকে পরপর বসিয়েছে দেখো 24, 5, 18, 15। তাহলে আমাদের উত্তর বের করতে হবে কিসের? উত্তর বের করতে হবে BABY বেবি। তাহলে বি কত নম্বরে? 2 নম্বরে, এ কত 1 নম্বরে, বি কত 2 নম্বরে, ওয়াই কত 25 নম্বরে। তাহলে কি হবে 21225, 21225, অ্যান্সার অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্বপ্নার চেয়ে সীতা বড়। এই যে স্বপ্না, এর চেয়ে কে বড়? সীতা বড়, এর চেয়ে সীতা বড়। লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়। স্বপ্নার চেয়ে সীতা বড়, সীতা স্বপ্নাকে তীর মারছে, ঠিক আছে। এর বলেছে লাবণ্য স্বপ্নার চেয়ে বড়, এই যে লাবণ্য আছে এ আবার স্বপ্নার চেয়ে বড় কিন্তু সীতার থেকে ছোট। আচ্ছা, তাহলে এই লাইনটার কাজটা না রেখে এই লাইনটাকে ডাইরেক্ট এইভাবে কনভার্ট করে দিই। এই লাইনটা আমাদের কি স্যাটিসফাই হয়ে গেল। দেখো সীতা আলটিমেটলি স্বপ্নাকে তীর মারছে। এবার বর্ণা, হরি ও স্বপ্না দুজনের চেয়ে ছোট। এই বর্ণা আছে যে এ হরি এবং স্বপ্না, এই স্বপ্নার থেকেও ছোট, আবার কার বর্ণা স্বপ্নার থেকেও ছোট, হরির থেকেও ছোট। তাহলে হরি এখানে আছে, তারপরে এখানে বর্ণা আছে। দেখো এই যে বর্ণা আছে হরির থেকেও ছোট, স্বপ্নার থেকেও ছোট। এবার স্বপ্না হরির চেয়ে বড়, স্বপ্না এই যে দেখো মিলে গেছে, হরির চেয়ে বড়। সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট লাস্টে যে আছে, লাস্টে কে আছে? বর্ণা। তাহলে বর্ণা এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশানে, অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পিক্টোরিয়াল সিরিজ এইভাবে আছে, এখানে আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কোনটা হবে, কোন ইমেজটা হবে এখানকার মধ্যে বলতে হবে। দেখো এই যে বক্স ছিল, বক্সগুলোকে শুধু সেপারেট হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। একটা বক্স বাইরে চলে এসেছে, ছোটোটা উপরে চলে এসেছে। তো এখানেও আমাদের কি একটা বক্স বাইরে চলে আসবে, একটা সার্কেল এরকম, একটা সার্কেল এরকম। তো উত্তরটা কী হয়ে যাবে? অপশানে, অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, কমলা লেবু যদি মাখন হয়, মাখন যদি সাবান হয়, সাবান যদি কালি হয়, কালি যদি মধু হয়, মধু যদি কমলা লেবু হয়, তবে কাপড় জামা ধুতে কী ব্যবহার করা হয়? তো কাপড় জামা ধুতে এখানকার মধ্যে কী ব্যবহার করা হয়? সাবান ব্যবহার করা হয়। যে সাবান, সাবান যদি কী হচ্ছে, সাবান যদি বলেছে কালি যদি হয়, তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে? কালি। উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। কাপড় জামা ধুতে ব্যবহৃত হয় কালি এখানে। নেক্সট, লুপ্ত সংখ্যা খুঁজে বের করতে হবে। 327 1 কত? কিউব মনে আছে কি না? 3, 3-এর সঙ্গে এটা যদি সম্পর্ক বের করি, 3-এর কিউব যদি করে আসবে কত? 27। এখানে কি আছে? 1, তাহলে পরেরটা কি 1 কিউব করবো, তাহলে 1 কিউব করলে কি আসবে? 1ই আসবে। তো আছে আমাদের অপশান ডিতে 1, তাহলে অপশান ডি এখান থেকে আমাদের উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশান ডি, অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই আমাদের আজকে ক্লাস হয়ে গেল। ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। আপকামিং ডেতে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং কতগুলো অ্যান্সার করতে পেরেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না।